আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, গভীর রাত পর্যন্ত নামাজ আদায় করলেন। হযরত আবু বকর শুধুমাত্র সাথে আছেন। আর গভীর রাত যখন হয়েছে, হাত তুলে আল্লাহর দরবারে নবী দোয়া করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ তুমি যদি চাও গো এই দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো। নবী একেবারেই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। ওগো আল্লাহ তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে তুমি ধ্বংস করে দাও। আর যদি তুমি চাও তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে সাহায্য করো। হযরত আবু বকর সিদ্দিক এবার উঠে দাঁড়াইলেন, জবান মোবারক এভাবে করে হাত দিয়ে বলেন, ওগো নবীজি আল্লাহ আপনি এত অস্থির হবেন না, পেরেশান হবেন না। নবী গো অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। ওগো নবী টেনশনের কোনো কারণ নাই, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। রব্বে কারীম ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হে মুসলমান, কয় হাজার রেডি? কয় না, কয় হাজার রেডি? কে মানুষ না ফেরেশতা? এত ফেরেশতা লাগে না, একা জিবরাইল হইলেই যথেষ্ট। তারপরও আল্লাহ 5000-এর কথা শোনাইলেন কেন? সাহস যেন বাড়ে। দলটা বড় হলে সাহস কমে না বাড়ে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কারণ নাই, আসমানে 5000 রেডি আছে, 1000 আসবে, পরে 3000 আসবে, লাগলে 5000 সবাই আসবে। ও মুসলমান, আমার মূল জায়গাটা হলো যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মাত্র 313 জন নিরস্ত্র, অপরদিকে 1000। এমন সময় আমার আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল 1000-এর বাহিনী নিয়ে একটু যাও মাঠে। কত 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 কত? কোন না কত? 1000 1000 1000 1000-এর কাফেলা নিয়ে একটু ময়দানে যাও। আমার বন্ধুরা, ইমাম বগবী লিখেছেন, বদরের যুদ্ধের আগে ফেরেশতারা জীবনে কোনোদিন কোথাও কোনো যুদ্ধ করে নাই। আর এই যুদ্ধ করার জন্য আল্লাহ নিজে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। এই সামরিক প্রশিক্ষণের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ফেরেশতারা জীবনে তো কোনোদিন যুদ্ধ করো নাই, তো এখন করতে হবে, তো প্রশিক্ষণটা নিয়ে যাও। যাও যাও, মুমিনদের পক্ষে যাও, আমি আসি। তোমরা গিয়ে এই কাফেরদের প্রথমে ঘাড়ে মারবে। ঘাড়ে মারলে তাড়াতাড়ি পরে, যখন পড়বে অদরিবু মিনহুম কুল্লা বানান, তারপরে জোড়ায় জোড়ায় মারবা। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকার লিখেছেন, বদরের যুদ্ধে যত কাফের 70 জন মারা গিয়েছিল, এদের শরীরের এমন কোন জোড়া ছিল না যেই জোড়া ফেরেশতাদের তরবারির আঘাত ছিল। সবগুলো জয়েন্টে জয়েন্টে আঘাত, মানুষ করে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এক কাফেরকে টার্গেট করে দৌড় দেই তাকে আঘাত করার জন্য, যাওয়ার আগে দেখি তার গর্দান উড়াইয়া দিয়ে কে জানি চলে গেছে। ও মুসলমান, ও মুসলমান, ওই যে বাহিনী যেই মাত্র নাজিল হওয়া শুরু হইছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন বাহিনী দেখতেছি যেই বাহিনীকে তোমরা দেখো না। তো বলছিলাম, যেখানে ফেরেশতা থাকে সেখানে আর ইবলিস থাকতে পারে? বলেন না, যেখানে ফেরেশতা থাকে সেখানে আর ইবলিস থাকতে পারে না। হে মুসলমান, এই জন্যে যেখানে আল্লাহর ইবাদত হয় সেখানে ফেরেশতারা আসে, যেখানে কোরআনের তিলাওয়াত হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। এ মুসলমান,
মুসলমান, আল্লাহর ফেরেশতারা আমাদের কাছে আসুক, আমাদের ঘরে আসুক, রহমতের ফেরেশতা আমাদের জন্য আসুক, এটা আমাদের দরকার নাই না আছে? জোরে 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 জোরে। তাহলে পথ বন্ধ করা যাবে, পথ বন্ধ করা যাবে, পথ খোলা রাখতে হবে। ঘরে বরকতি ছবি টানায়েন না। আসুন মুসলমান, বলছিলাম প্রত্যেকটা মানুষের আগে এবং পিছনে ফেরেশতা আল্লাহ রেখেছেন। এক একজন মানুষের পিছনে 20 জন করে ফেরেশতা, 10 জন করে ডিউটি করেন দিনে, 10 জন রাতের বেলা। আপনি ঘুমিয়ে থাকেন কিন্তু 10 জন ফেরেশতা আপনাকে ঘুমের ভিতরেও পাহারা দেয়। আল্লাহু আকবার। লোহা, আল্লাহ বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তুটির নাম হলো লোহা। আল্লাহ মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। লোহার চাইতে আরো শক্তিশালী কোন জিনিস কি আছে তোমার সৃষ্টি জগতে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ অবশ্যই আছে। সেটা আবার কি? সেটার নাম হলো আগুন। আগুন দিয়ে লোহাকেও নরম করা যায়, গালানো যায়। আগুন লোহার চাইতেও শক্তিশালী। আল্লাহর ফেরেশতারা বলেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ, আগুনের চাইতেও কি শক্তিশালী কোনো মাখলুক আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বলে এটার নাম কি? এটার নাম আল মা, এটা পানি। আগুন যত শক্তিশালী হোক না কেন, পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঢেলে দেওয়া যায় আগুনের অস্তিত্ব থাকে না, আগুন নিভে যায়। আল্লাহ, তাহলে কি তোমার সৃষ্টি জগতে পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে। এটার নাম কি? এটার নাম বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতাস। হে মুসলমান, একটু এখনই বাহিরে তাকাইলে দেখা যাবে আকাশে টনে টন পানি মেঘমালা আকারে আছে। মেঘ, বাতাস এটাকে হাজার হাজার টন পানিকে ওই বাতাস ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। তাহলে পানির চাইতেও বাতাস বেশি শক্তিশালী। এটা যদি বুঝে আসতে কষ্ট হয় তাহলে আরেকটু বলি, একেবারে পুরা বর্ষাকালে প্রচন্ড বাতাস যদি হয় তখন পানির মধ্যে কি উঠে? পানি কি এমনি লড়ে? পানি তো এমনি লড়ে না, কিন্তু বাতাসের চাপে পানি 2, 4, 5 ফিট 7 ফিট উপরে উঠে যায়। আমার বন্ধুরা, তাহলে বাতাসের চাইতেও পানির চাইতেও শক্তিশালী হলো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন আল্লাহ, বাতাসের চাইতে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে। সেটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, বাতাসের চাইতেও আরো বেশি শক্তিশালী হলো আমার বান্দার নেক আমল। আমার ও মুসলমান, তাহলে এবার বলেন মুমিনের আমলের পাওয়ার কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? আমার ভাইরা, বাতাস যদি প্রচন্ড পরিমাণ বিপরীত দিক থেকে আসে, সমুদ্রে জাহাজ চলে না, আকাশে বিমান চলে না। আরে আরেকটু আসতে কোন, আরেকটু আসতে। বাতাস যদি বেশি প্রবল হয় সমুদ্রে জাহাজ চলে না, আকাশে বিমানও চলে। তাহলে বোঝা গেল বিমান যত শক্তিশালী হোক, প্রচন্ড বাতাসের মধ্যে বিমানও ঠিক মতো চলতে পারে না। জাহাজ যত শক্তিশালী হোক, বাতাস যদি প্রচন্ড বেগে আসে, এই বাতাসের মোকাবেলা করে জাহাজও চলতে পারে না। তাহলে অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে, একটা সময় কি বিমান চলাচল বন্ধ হয়ে যায়, একটা সময় কি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। একটা জায়গা নির্দিষ্ট পরিমাণ জায়গার বেশি নিচে যদি চলে যায়, সাবমেরিন অচল হয়ে যায়। সাবমেরিন ডুবো জাহাজ, পানির নিচে ডুব দিয়ে যেটা চলে, একবার ডুব দিলে 2 মাস 6 মাস পানির নিচে থাকতে পারে। 500 ফিট 1000 ফিট 1500 ফুট পানির নিচে এটা বসবাস করে লোক এমন ভাবে থাকতে পারে। কিন্তু এটারও একটা রেঞ্জ আছে, পরিমাণ আছে, মাপ আছে। এই মাপের বেশি যদি চলে যায় তাহলে সমুদ্রের পানির চাপের কারণে
চ্যাপ্টা হয়ে যায়। ও মুসলমান, তাহলে সব কিন্তু সেখানে শেষ হয়ে যায়। লক্ষ্য করে তাহলে এবার দেখেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে ছিলেন। ওই মাছের পেটের ভিতর থেকে তিনি ডাক দিয়েছিলেন আল্লাহকে। কাকে ডাক দিয়েছিলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের পেটের ভিতরে, আর ওই জায়গায় তিনি শুনলেন কান্নার আওয়াজ। ডাক দিলেন, প্রভু গো, কিসের আওয়াজ? আমার মাখলুক কান্নাকাটি করে সেই আওয়াজ। ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি ভুল করেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইউনূস মাছের পেটের ভিতর থেকে যখন আমার কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন, আওয়াজ করে বলেন, আমাদের নূরানির ছাত্ররাও জানে আদ-দুআ হুয়াল ইবাদা। ওই এক হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। দুআই হলো ইবাদত, মানে দোয়া করাটা এটাই একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর ওই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে বসে আল্লাহর দরবারে দোয়া করছেন, মানে আল্লাহর দরবারে ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করতেছিলেন। রব্বে করিম বলেন, ফাস্তাজাবনা লাহু। ওই পানির নিচে মাছের পেটের ভিতর থেকে ইউনূস নবী দোয়া করেছেন। কোনো যন্ত্রের প্রয়োজন হয় নাই, কোনো আধুনিক যন্ত্রপাতির দরকার হয় নাই, কোনো সাবমেরিন স্যাটেলাইটের প্রয়োজন হয় নাই, কোনো রকমের কোনো কানেক্টিং এর দরকার হয় নাই। পয়গম্বর দোয়া করেছেন আর আমি আল্লাহ দোয়া কবুল করেছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ইউনূস এখানে ইবাদত করেছে সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে, কবুল হয়েছে আল্লাহর দরবারে। কবুল হয়েছে আল্লাহর দরবারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, লক্ষ্য করে দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া সারিয়াতু আল জাবাল বলেছেন মসজিদে নববীর মিম্বরে, ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া, পাহাড় ছেড়ে দিও না, পাহাড় ছেড়ে দিও না। ইয়া সারিয়াতু আল জাবাল বলেছে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে মহান আল্লাহ এই আওয়াজ হাজার মাইল দূরে হযরত সারিয়া সহ তাদের সকল সৈনিকদের কানে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আওয়াজ করেছেন মদিনায়, অ্যাকশন হয়েছে, খবর হয়েছে 1000 মাইল দূরে। ও মুসলমান, তাহলে বোঝা গেল দুনিয়ার সব যন্ত্রপাতির পাওয়ারের চাইতে মুমিনের নেক আমলের পাওয়ার। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে, কম না বেশি? তাহলে দুনিয়ার সব যন্ত্রপাতির চাইতে মুমিনের ঈমানের পাওয়ার বেশি, আমলের পাওয়ার বেশি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস? লোহা। লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস? আগুন। আগুনের ভিতরে ইব্রাহিম নবী, আগুনের ভিতরে ইব্রাহিম নবী। এত শক্তিশালী, পাহাড়ের চাইতে লোহা শক্ত, লোহার চাইতে আগুন শক্ত। এই আগুনের চাইতেও ইমানদার আল্লাহর পয়গম্বরের শরীরটা আরো শক্ত। আগুনে, ও মুসলমান, এটা বুঝতে হবে, এটা আবার চামড়া না, আমি এটা বলছি না। তার মানে মুমিনের আমলের শক্তি বেশি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু তা না, শুধু তা না, আরো আছে, আরো আছে। মুসাইলামাতুল কাযযাব নামে এক বেয়াদব নবুয়তি দাবি করেছিল। এই দাবিটা করেছিল নবীর জীবদ্দশাতে। আল্লাহর নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন এই কারণে যে আমার জীবদ্দশাতে আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন, আর আমার জীবদ্দশাতেই এই জালিম নিজেকে নবী বলে দাবি করলো। নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। এই মুসাইলামাকে নবী না মানার কারণে ইয়ামানে একজন মুসলমান হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি নামে মুসাইলামাকে নবী মানে নাই। মুসাইলামাকে তো নবী মানার কোনো প্রশ্নও আসে না। কথা কয় না?
কারণ নবী তো আমাদের নবীর পরে তো আর কোনো নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী, তাহলে মুসাইলামাকে নবী মানার প্রশ্নই আসে না। নবী না মানার কারণে এই জালেমে হযরত আবু মুসলিম খাওলানিকে হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিয়েছে। আগুনে নিক্ষেপ করে দিলে এবার আবু মুসলিম খাওলানির হাতের বাতগুলো খুলে গিয়েছে, মানে রশিটা পুড়ে গেছে। আবু মুসলিম খাওলানি আগুনের ভিতরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। এখন তাড়াতাড়ি গিয়ে ওই জালেমরা মুসাইলামারে কয়, ও নবী সাহেব, নাউজুবিল্লাহ কল, ভণ্ড কাফের, তাদের ভাষায় গিয়ে কয়, কি বেটারে যে আগুনে ফেলাইছে, আগুনের ভিতরে তুই জ্বলে না, বান যে আসিল বান দি খুলে গেছে গা, ওই বেটা দিয়ে জ্বলে না। আর কিছুক্ষণ যদি এই সুস্থ অবস্থায় আগুনের ভিতরে থাকে তো আমনের দলে আর একজনও থাকবে না। তাড়াতাড়ি করে আগুনের থেকে বের করে দেশ থেকে বিদায় করে অন্য কোথাও পাঠান, আর না হয় কিন্তু রক্ষা নাই। হযরত আবু মুসলিম খাওলানিকে তাড়াতাড়ি আগুনের ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এবার তিনি চলে আসলেন মদিনা। মদিনায় হযরত ওমরের কানে আওয়াজ চলে এসেছে, ওমরের কানে চলে এসেছে যে একজন মুসলমান আমাদের ভাই আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আগুন তাকে জ্বালায় নাই। হযরত ওমর তার ভিতরে বড় আগ্রহ ছিল এই লোকটাকে একবার দেখা। মদিনায় হঠাৎ একদিন ওনার পাশেই সেই লোক জিজ্ঞেস করলেন, দেখে এ ভাই কি নাম তোমার, বাড়ি কোথায় তোমার? এখন সে নিজেকে আড়াল করে রাখতে চায়, লুকায়া রাখতে চায়। বাড়ি এমন, ওই ভাইকে, আমাদের ওই ভাইকে দেখছো যে এই ভাইকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আগুন তাকে জ্বালায় নাই, আগুন জ্বালায় নাই। মনি ঘুরাইয়া ফিরাইয়া কথা বলতে চান, নিজে যে সেই লোক সেই পরিচয় দিতে চায় না। কিন্তু হযরত ওমর তো আর জেনতেন লোক না। এক পর্যায়ে হযরত ওমর কয়, ঘুরাইয়া গারাইয়া লাভ কি, আমার তো মনে হচ্ছে সেই লোক তুমি নিজেই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, ঘুরাইয়া গারাইয়া লাভ নাই, সেই লোক তো তুমি। হযরত ওমর খুশি মনে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ ইব্রাহিম নবীর সাথে আগুনের ব্যবহার যেমন হয়েছিল, আখিরি নবীর উম্মতের সাথে আগুনের সেই ব্যবহার হয়েছে। যেই লোকটার সাথে আমাকে আল্লাহ সেই লোকটাকে দেখবার তৌফিক দান করেছে। আরে ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, নবীর সাথে আগুনের যেই ব্যবহার, আখিরি নবীর উম্মতের সাথে আগুনের সেই ব্যবহার। আল্লাহ কথা কথা মনে পড়ে গেছে, আর একটা বললেই ভালো নাকি? হ্যাঁ, চিশতিয়া তরিকার ওয়ালি হযরত খাজা মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন আলহাজ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর ছিলেন হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এলাকায় যাচ্ছেন কোথাও, গিয়ে দেখে মানুষ আগুনের পূজা করে। এখন উনি দাঁড়ায় বললেন, এই লোকেরা, ওই আল্লাহর বান্দারা, আগুনের পূজা করো, আগুন কি মাবুদ হইতে পারে? আপনাদের কি মনে হয় আগুন মাবুদ হইতে পারে? পানি দিলে আগুন, পানি দিলে আগুন, তাহলে খোদা শেষ। পানি দিলে ওই খোদা, আর আমরা যে আল্লাহর ইবাদত করি কি দিলে শেষ? কিছু দিলেই, কিছু দিয়েই শেষ করা যায় না। তো এই আগুন পানি দিলেই শেষ, এটা মাবুদ হইতে পারে না। মূর্তি ডুবাইয়া দিলেই এটা মাবুদ হইতে। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দাঁড়ায় বললেন, ওই আগুনের পূজা করো না। আগুন রে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর ইবাদত যদি করো, তাহলে আল্লাহ আগুনের ভিতরেও চাইলে তোমাদেরকে বাঁচাইতে পারে। এই কথা মাত্র বলছে, এমনি এই মজলিসের ভিতর থেকে এক লোক দাঁড়ায় ক, মিয়া সাহেব কি আমনে তো আপনার আল্লাহর ইবাদত করেন, আমনে তো আপনার আল্লাহর ইবাদত করেন? বলে হ্যাঁ তা তো করি। তো আপনি একটু আগুনে গিয়ে দেখায় দেন আপনার আল্লাহ আপনারে কেমনে বাঁচায়। বুঝতে পারছেন? আপনি একটু আগুনে গিয়ে দেখায় দেন আপনার আল্লাহ আপনারে আগুনে কেমনে বাঁচায়। হে মুসলমান, দেখেন কি ডাইরেক্ট অ্যাকশন। উনি কিন্তু আমি আগুনে গেলে পুড়বো না, জ্বলবো না, এই কথা বলেন নাই। আল্লাহ চাইলে আগুনে বাঁচাইতে পারেন। তিনি বলছেন আল্লাহর কুদরতের কথা, আর সে আক্রমণ করে বলছে ডাইরেক্ট আপনাকে একটু দেখা যাবে। মুমিন
যখন সমস্যার সম্মুখীন হবে ফিরবে, সাহায্য চাইবে কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আর সেই ফিরে যাওয়ার, সেই সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2 রাকাত নামাজ। উলামায়ে কেরাম এখানে আছেন, এই নামাজকে সালাতুল হাজাত বলা হয়। হাজতের নামাজ, যে কোনো প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই পথ তো আমরা ভুলে গেছি। এখন আমরা চাই ঘুষ দিয়ে নিকাম করে নিতাম। কথা কয় না রে, কথা কয় না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমরা এই যুগের মানুষ কি দিয়া ঘুষ, ঘুষ টাকা কইেন না, টাকা কইলে হয় না। টাকা তো যেটা মসজিদে দেয় এটাও টাকা, যেটা মদ খাইবার জন্য দেয় এটাও টাকা, কিন্তু বেশ কম আছে তো। ঘুষ দিয়ে সারতে চায়, মালিকের সাথে কেউ যোগাযোগ করতে চায় না। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমি আমার শক্তির কথা বলি নাই, আমার ক্ষমতার কথাও বলি নাই, হে মালিক আমি তোমার ক্ষমতার কথা বলেছি, কিন্তু এখন তো আমার উপরই আক্রমণ। এখন যদি আমি আগুনে প্রবেশ করতে অস্বীকার করি, তারা বলবে তোমার আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, রে মওদুদ টেনশনের কোনো কারণ নাই, আগুনের ভিতরে ঢুকে যা। আল্লাহু আকবার, আর একটু আস্তে আস্তে। আগুনের ভিতরে ঢুকে যা, আগুনের ভিতরে ঢুকে যা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগুন লাগার কারণে বিমানবন্দর পড়ে, শুনছেন না আপনারা? ঢাকা বিমানবন্দরের কিছুটা অংশ আগুন লেগে পুড়ে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। ও মুসলমান, এই জ্বলন্ত আগুনের ভিতরে একজন মানুষ প্রবেশ করবে। মানুষ, মাওদুদ টেনশনের কোনো কারণ নাই, আগুনের ভিতরে ঢুকে যা। হযরত খাজা মওদুদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজারীদের মধ্যে যারা লিডার ছিল, নেতা, ওই নেতাদের একজন ছোট বাচ্চা হাতে টান দিয়ে কুলে এনে সাথে করে নিয়ে আগুনে প্রবেশ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন উনি, এবং ওই বাচ্চার একটি পশম পর্যন্ত আগুনে জ্বলে না। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কেন তিনি ওই ছোট বাচ্চাটাকে টান দিয়ে সাথে করে নিয়ে গেলেন? যদি না নিতেন তারা হয়তো সন্দেহ করত কোনো তন্ত্র মন্ত্র মনে হয় জানে, জাদু টোনা জানে, এর মাধ্যমে এসে আগুনের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছে, পড়ে নাই। এই বাচ্চাটাকে সাথে নিয়ে তিনি বুঝায়া দিলেন, মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত যদি কোনো মানুষ করে, ইবাদতের শক্তি এত বেশি, আল্লাহ শুধুমাত্রই তাকে আগুনের ভিতরে বাঁচান না, তার সঙ্গী যে হয় তাকেও আল্লাহ আগুনের ভিতরে হেফাজত করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি অনেক দূর চলে গেছি, স্মরণ আছে কিনা আপনাদের তা জানি না। আমি বলছিলাম, মাছ যেমন করে সব সময় পানির ভিতরে ডুবে থাকে, মানুষ আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি। ও মুসলমান, এই দুনিয়াটা এত সুন্দর ছিল না, সবাই মিলে সুন্দর করতেছি, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমরা মনে করি এটা আমার 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 আমার। অতীতে দুনিয়া কাহারও হয় নাই, কিয়ামতের আগে দুনিয়া কাহারও হবে। দুনিয়া কাহারও ছিল না, দুনিয়া কাহারও নাই, দুনিয়া কাহারও হবেও না। সবাই দুনিয়ার পিছনে দৌড়াইবে, দুনিয়াকে সাজাইবে। কেউ ক্রিম দিবে, কেউ পাউডার দিবে, কেউ সাবান দিবে, কেউ তেল দিবে, কেউ আরো আরো অন্যান্য কসমেটিক্স লাগাইবে, শুধু সুন্দরী হবে। এই সুন্দর 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 দৌড়াইবে, একদিন সুন্দর ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালিহনিল মানফুস, সব সব পাহাড় পর্বতগুলো ধ্বনিত তোলার ন্যায় উড়তে থাকবে। আমার ভাইয়েরা, তাহলে আসেন, তাহলে আসেন, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে
যাবে, এমন দুনিয়ার পিছনে শুধু শুধু দৌড়াইলে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত দিয়ে রেখেছেন। শুধু নিয়ামত, শুধু নিয়ামত, শুধু নিয়ামত, শুধু নিয়ামতের ভিতরেই আমরা আছি। ও মুসলমান, শুধুমাত্র তা না, শুধুমাত্র তা না, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের আগে এবং পিছনে, আগে এবং পিছনে একের পর এক অবতরণকারী ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতারা মানুষটাকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে হেফাজত করেন। মুফাসসিরিন কিরাম লেখেন, একজন মানুষের শুধু নিরাপত্তা দেওয়ার জন্য, হেফাজতের জন্য, একজন মানুষের পিছনে কাজ কাম করার জন্য মহান আল্লাহ দিনে রাত্রে মিলাইয়া 20 জন ফেরেশতা নিযুক্ত করেছে। কয়জন? কয়জন? 20 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। প্রত্যেকটি এই 10 জন দিনের বেলা, রাতের বেলা 10 জন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতাদের পাহারা যদি না থাকতো, চিল যেমন করে মোরগের বাচ্চা ছো মেরে উঠায়া নিয়ে যায়, এমন করে জিন্নাতেরা মানুষের বাচ্চাগুলোকে উঠায়া নিয়ে যাইত। শুধু পারে না, ফেরেশতাদের পাহারা দাঁড়িয়ে আছে। এ মুসলমান, যেখানে ফেরেশতা থাকে সেখানে আবার শয়তান থাকতে, বলেন, যেখানে ফেরেশতা থাকে সেখানে শয়তান থাকতে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। হে মুসলমান, এই আয়াত কেন পড়লাম লক্ষ্য করে দেখেন। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, একেবারে অন্তিম মুহূর্ত, শয়তান ওই সময়ে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ঈমান হারা করার জন্য। কি হারা? ঈমান হারা করার জন্য। যদি তার মা বাবা মরে গিয়ে থাকে, আগে যদি মা বাবা মরে গিয়ে থাকে, ওই মা বাবার সুরত ধারণ করে দুইজন শয়তান আসে। মা বাবার সুরতে 2 জন শয়তান আসে, একজন ডান দিকে বসে, একজন বাম দিকে বসে। বসে এবার বলতে থাকে, এরে আমাদের আদরের সন্তান, আমরাও তোর মতো একদিন এক আল্লাহয় বিশ্বাসী ছিলাম, আমরাও একদিন নামাজ পড়তাম, একদিন জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা গুনার কাজ করতাম না, জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়তাম, কিন্তু মরার পরে এসে দেখি আসলে কিছুই। একজন মানুষ সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয় এই মুহূর্তে। মা বাবা, জন্মদাতা মা বাবা, তারা আবার মৃত্যুবরণ করে প্র্যাকটিক্যাল করে এসে আমাকে বলতে আসে জান্নাত বলে কিছু নাই, জাহান্নাম বলেও কিছু নাই, এক আল্লাহ বলে কিছুই নাই। একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইমানদারদের ইমানের হেফাজতের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতা ঘরে যখন নাজিল হয়, তখন আর ওই মিস্টার ইবলিস এখানে আর থাকতে পারে না। তখন ওই মুমিনের জবান দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, আপনারা চাননি রহমতের ফেরেশতা ঘরে আইতো? সবাই চায় না, হইছে না? আমি আবারও বলছি, আমার আপনার ঘরে রহমতের ফেরেশতা আইতো, এটা আপনারা সবাই চাইননি।
তাহলে ঘরের ভিতরে আলাদা ফেরেশতার ছবি আবার টানায়া রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আপনারা? অনেকের ঘরের ভিতরে বড় বড় ফেরেশতাদের ছবি। আমি বলছি না, রাগ আমার উপরে করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। নবী বলেন, উম্মতরা, যেই ঘরে প্রাণীর ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। তাহলে আপনি যদি আগেই ফেরেশতা ঘরে টানায় রাখেন তাহলে এই ফেরেশতা কিন্তু আর ঘরে আসবে না। তখন বেঈমান হয়ে মারা যাওয়ার যথেষ্ট পরিমাণ আশঙ্কা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ও ভাইয়েরা, বদরের যুদ্ধ, একদিকে 313 জন নিরস্ত্র মুসলমান, আর একদিকে 1000-এর চাইতেও বেশি কাফিরের দল, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সাথে আবার এই কাফিরদের সাথে আবার স্বয়ং মিস্টার ইবলিস মাঠে আছে। খালি ভাষণ দে, সারিস না, আজকে সারা যাবে না। 313 জন, তোরা 1000-এর চাইতে বেশি, এদের হাতে কোনো অস্ত্র নাই, তোদের হাতে অস্ত্রের কোনো অভাব নাই, একটাকেও যাইতে দেওয়া হবে না, আর সবগুলোকে খতম করে ফেলা হবে। কথা বুঝেন না? যেইভাবে উস্কানি দেওয়া যায়, যত পদ্ধতিতে সব দিচ্ছে। খুব ভালো করে খেয়াল করবেন, উস্কানি দিচ্ছে, যত রকমের দেওয়ার দিচ্ছে। কারণ কি? সংখ্যায় বেশি। কারণ কি? অস্ত্র বেশি। কারণটা কি? ময়দানের ভালো জায়গাটাতে তারা অবস্থান করতেছে। ও মুসলমান, ও মুসলমান, এইভাবে করে শয়তান তাদেরকে উস্কানি দিচ্ছে, উত্তেজিত করতে আছে। তারাও ভিতরে ভিতরে খুব ঠিক মতোই। অপরদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, 313 জন নিরস্ত্র মুসলমান, ছোট্ট এক কাফেলা, হাতে অস্ত্র নাই, মাঠের অবস্থাটাও ভালো না। সবাইরে ঘুম পাড়াইয়া আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার কান, আরো জোরে কান। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। হে মুসলমান, সাহায্য কার কাছে চাইবেন? কন্যা কার কাছে চাইবেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি এবং করব, সাহায্য একমাত্র কার কাছে চাইব? আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, গভীর রাত পর্যন্ত নামাজ আদায় করলেন। হযরত আবু বকর শুধুমাত্র সাথে আছেন। আর গভীর রাত যখন হয়েছে, হাত তুলে আল্লাহর দরবারে নবী দোয়া করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ, তুমি যদি চাও গো এই দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো। নবী একেবারেই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। ওগো আল্লাহ, তুমি যদি চাও এই পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে তুমি ধ্বংস করে দাও। আর যদি তুমি চাও তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকো, তাহলে আমার এই ক্ষুদ্র কাফেলাটাকে সাহায্য করো। হযরত আবু বকর সিদ্দিক এবার উঠে দাঁড়াইলেন, জবান মোবারক এভাবে করে হাত দিয়ে বলেন, ওগো নবীজি, আর না, আপনি এত অস্থির হবেন না, পেরেশান হবেন না। নবী গো, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। ওগো নবী, টেনশনের কোনো কারণ নাই, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। রব্বে কারীম ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। হে মুসলমান, কয় হাজার রেডি? কয় না, কয় হাজার রেডি? কে মানুষ না ফেরেশতা? এত ফেরেশতা লাগে না, একা জিবরাইল হইলেই যথেষ্ট। তারপরও আল্লাহ 5000-এর কথা শোনাইলেন কেন? সাহস যেন বাড়ে। দলটা বড় হলে সাহস কমে না বাড়ে। আল্লাহ হাবিব
রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কারণ নাই, আসমানে 5000 রেডি আছে, 1000 আসবে, পরে 3000 আসবে, লাগলে 5000 সবাই আসবে। ও মুসলমান, আমার মূল জায়গাটা হলো যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মাত্র 313 জন নিরস্ত্র, অপরদিকে 1000। এমন সময় আমার আল্লাহ নির্দেশ দিলেন, জিবরাইল 1000-এর বাহিনী নিয়ে একটু যাও মাঠে। কত 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 কোন না কত? 1000 1000 1000 1000-এর কাফেলা নিয়ে একটু ময়দানে যাও। আমার বন্ধুরা, ইমাম বগবী লিখেছেন, বদরের যুদ্ধের আগে ফেরেশতারা জীবনে কোনোদিন কোথাও কোনো যুদ্ধ করে নাই, আর এই যুদ্ধ করার জন্য আল্লাহ নিজে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। এই সামরিক প্রশিক্ষণের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ফেরেশতারা জীবনে তো কোনোদিন যুদ্ধ করো নাই, তো এখন করতে হবে, তো প্রশিক্ষণটা নিয়ে যাও, যাও যাও, মুমিনদের পক্ষে যাও, আমি আসি। তোমরা গিয়ে এই কাফেরদের প্রথমে ঘাড়ে মারবে, ঘাড়ে মারলে তাড়াতাড়ি পরে, যখন পড়বে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তারপরে জোড়ায় জোড়ায় মারবা। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকার লিখেছেন, বদরের যুদ্ধে যত কাফের 70 জন মারা গিয়েছিল, এদের শরীরের এমন কোন জোড়া ছিল না যেই জোড়া ফেরেশতাদের তরবারির আঘাত ছিল। সবগুলো জয়েন্টে জয়েন্টে আঘাত, মানুষ করে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এক কাফেরকে টার্গেট করে দৌড় দেই তাকে আঘাত করার জন্য, যাওয়ার আগে দেখি তার গর্দান উড়াইয়া গিয়ে কে জানি চলে গেছে। ও মুসলমান, ও মুসলমান, ওই যে বাহিনী যেই মাত্র নাজিল হওয়া শুরু হইছে, কি কিসের বাহিনী? ফেরেশতার বাহিনী। এমনি মিস্টার ইবলিস পিছন দিকে দৌড়, এখন এতক্ষণ বক্তব্য দিছে, জানাম ওই বক্তব্য উস্কানিমূলক, উত্তেজিত করছে মানুষকে, এখন নিজেই পলায়ন করে। তো লোকেরা যে এতক্ষণ দিয়ে এত ভাষণ দিলেন, এখন জানগা কেন? ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন বাহিনী দেখতেছি যেই বাহিনীকে তোমরা দেখো না। তো বলছিলাম, যেখানে ফেরেশতা থাকে সেখানে আর ইবলিস থাকতে পারে? বলেন না, যেখানে ফেরেশতা থাকে সেখানে আর ইবলিস থাকতে পারে না। হে মুসলমান, এই জন্যে যেখানে আল্লাহর ইবাদত হয় সেখানে ফেরেশতারা আসে, যেখানে কোরআনের তিলাওয়াত হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। হে মুসলমান, আল্লাহর ফেরেশতারা আমাদের কাছে আসুক, আমাদের ঘরে আসুক, রহমতের ফেরেশতা আমাদের জন্য আসুক, এটা আমাদের দরকার নাই না আছে? জোরে 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 জোরে। তাহলে পথ বন্ধ করা যাবে, পথ বন্ধ করা যাবে, পথ খোলা রাখতে হবে। ঘরে বরকতি ছবি টানায়েন না। আসুন মুসলমান, বলছিলাম প্রত্যেকটা মানুষের আগে এবং পিছনে ফেরেশতা আল্লাহ রেখেছেন। এক একজন মানুষের পিছনে 20 জন করে ফেরেশতা, 10 জন করে ডিউটি করেন দিনে, 10 জন রাতের বেলা। আপনি ঘুমিয়ে থাকেন কিন্তু 10 জন ফেরেশতা আপনাকে ঘুমের ভিতরেও পাহারা দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই 10 জন ফেরেশতা আমি বিবরণ দিয়ে মানে লম্বা করে শেষ করতে পারবো না, শুধু আঙ্গুলে গনে গনে বলে দেই, তাহলে আমার টাইমের ভিতরে শেষ করা যাবে। সামনে একজন, পিছনে একজন, কয়জন হয়েছে? কথা কয় না, কয়জন? 2 জন। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। সামনে এবং পিছনে একজন, 2 জন। এই 2 ফেরেশতার কাজ হলো সামনে যত বিপদ আপদ আসে, যত রকমের মুসিবত, এইগুলো থেকে হেফাজত করে। ডান কাঁধের ফেরেশতা একটা নেক আমল করলে 10টা সওয়াব আমল নামায় লিখে দেয়। কয়টা?
একটা নেক আমল করলে 10টা সওয়াব লিখে দেয়। বাম কাদের ফেরেশতার কাজ হলো যদি গুনার কাজ করে ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞেস করে স্যার গুনার কাজ করছে লিখবো নি কোনা? বলে কি করব? কই একটু অপেক্ষা করো দেখো তওবা করে কিনা। তওবা করলে মাফ, লেখার দরকার নাই। আবার সময় দেওয়া হলো তারপরে তওবা করে না, আবার সময় দেওয়া হলো তওবা করে না, তারপরে গিয়ে একটা গুনাহের কারণে একটা গুনাহ আমলনামায় লেখা হয়। রব্বে কারীম বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। নেক আমল করলে 10 গুণ বাড়ায়া, গুনাহ করলে সমান সমান। জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনাহ সওয়াব 10টা, যদি গুনাহও 10টা হইতো তা আমাদের উপায় কি ছিল? হ্যাঁ, আল্লাহ কত দয়া করছেন, আল্লাহ কত দয়া করছেন আমার ভাইয়েরা। 4 নম্বর ফেরেশতা, 5 নম্বর ফেরেশতা হলো প্রত্যেকটা মানুষের কপালের দায়িত্বে নিয়োজিত। আল্লাহু আকবার। কপালের দায়িত্বে নিয়োজিত। মানুষের সবচাইতে সম্মানের অঙ্গ বলা হয় কপাল। কপাল কপাল, এই জন্য এই কপাল আল্লাহর কদমে নত হবে, দুনিয়ার কারো সামনে নত হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কপালের দায়িত্বে একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এই ফেরেশতার কাজ হলো লোকটা যদি বিনয়ী হয়, নম্র হয়, বিনয়ী হয়, তাহলে মাখলুকের সামনে তাকে দামি বানায়া তোলা। আর যদি লোকটা অহংকারী হয় তাহলে তাকে অপমানিত করা। এটা হলো ফেরেশতার কাজ। কয়জন হয়েছে? কথা গোনা 5 জন। 2 চোখের হেফাজতের দায়িত্বে 2 জন ফেরেশতা। এই কারণে চোখে ধুলাবালিও ঠিক মতো পড়ে না। কারণ এই যে শাটার উঠে আর নামে, আমি আর আপনি মনে করি এটা এমনি আসে আর এমনি যায়। না না, আল্লাহ 2 জন ফেরেশতা 2 চোখের জন্য নিয়োজিত করে দিয়েছেন। সামান্য বিপদের আশঙ্কা দেখলেই শাটার ফেলাইয়া দেয়। 5 আর 2 কত? কথা কনা রে, 5 আর 2 কত? 7। এবারে আসেন 2 জোড়ের দায়িত্বে 2 জন ফেরেশতা নিয়োজিত। এই 2 ফেরেশতার কাজ হলো আল্লাহর নবীর উপরে যদি কোনো দরুদ ও সালাম পেশ করা হয়, এই দরুদ শরীফের হেফাজত আর সংরক্ষণ এই 2 ফেরেশতার কাজ। কয়জন হইছে? 9 জন। ও মুসলমান, হা করলে, এই হা করলে ভিতরে একটা খালি জায়গা আসেনি? খালি জায়গা, এই খালি জায়গাটার দায়িত্বে একজন ফেরেশতা আছে। রাতের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমান। অনেকে ঘুমাইতে গিয়ে হা করে ঘুমান। যদিও হা করে ঘুমাইবার অভ্যাস নাই, কিন্তু তারপরও মাঝে মাঝে নাকে সর্দি লাগছে, নাক দিয়ে বাতাস যায় না, এখন মুখ দিয়ে বাতাস টানতে হলে হা করে টান দেওয়া লাগে। রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, আপনার জাগ্রত থাকা অবস্থায় আপনার মুখের ভিতরে কোনো জিনিস প্রবেশ করবে না, করতে পারবে না। আপনি আগেই দেখে ফেলবেন, তাড়িয়ে দেবেন। ঘুমের ঘরে আপনি অচেতন অবস্থায় থাকবেন, জবানটা খোলা থাকবে, হা করা থাকবে। এই হা অবস্থায় যেন কোনো বিষাক্ত পোকামাকড় আপনার ভিতরে গিয়ে আপনার ক্ষতি করতে না পারে, সেই জন্য আল্লাহ একজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত করেছে। এই হলো কয়জন? 10 জন। আমার ভাইয়েরা, আল্লাহর এত দয়া, এত দয়া। তো আল্লাহ কো বান্দা দয়া পায়া আমার একটু শুকরিয়া আদায় করলে আমি তোর উপরে দয়ার পরিমাণ আরো, কথা কয় না, আরো বাড়াইয়া দেব। তো আমরা চাই না আরো বাড়াইয়া নিতে? আমরা আল্লাহর দয়ার ভিতরে আছি। তো দয়ার ভিতরে থাকলে যে আল্লাহ দয়া করছেন, আমরা সেই আল্লাহর গোলামি করব, সেই আল্লাহর গোলামি করব, সেই আল্লাহর ইবাদত করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। কেমনে ইবাদত করবেন, কেমনে গোলামি করবেন, সেই জন্য তো ইলম লাগবে, জানতে হবে। আর এই জানবার জন্যই তো এই রওজাতুস সুন্নাহ মাদ্রাসার দরকার। জোরে কান। আমি চান্দা উন্দা করি না, পারিও না, তারপরেও মাদ্রাসার জন্য 5টা মিনিট সময় না দিলে এটা ইনসাফ